পদ্মাশীল নারীরা, কোরআন তেলাওয়াতকারীরা, আপনাদের যত ইবাদত আছে আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর বুকে যত ইবাদত করেন না কেন, এই ফিলিস্তিন গাজাবাসীর ছোট্ট শিশুর কান্নার চোখের পানি আল্লাহর কাছে চলে গিয়েছে। আপনার মুখ থেকে কোনোদিন তাদের আকুল শব্দ হয় নাই। আমি বলছি আপনার সবকিছু বরবাদ হয়ে গেছে। বিশ্বাস হয় না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা দিলজালের আজকে 99 নম্বর সূরার 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর বুকে বান্দা তুমি যে কোনো নেক কাজ করো, খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাআলা সবকিছু তোমার কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফালুন। দুইটা সম্মানিত লেখক আপনার আমলনামা লিখেছে, কাজে দুইটা দেওয়া আছে, তারা শুধু লিখে যায়। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, সবকিছু কিন্তু আপনার লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানা থেকে ফামান ইয়ামাল মিসকালা যাররা। বান্দা তুমি কি জানো রে, এই জাররা পরিমাণ তোমার কি হয়? জাররা পরিমাণ কাকে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাররা কাকে বলে? নবী সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তখন বর্ণনা দিলেন, সাহাবা তোমরা শুনে রাখো, ফামান ইয়ামাল মিসকালা যাররা একটা সরিষার দানা। এখানে অনেক মুরব্বী আছেন, একটা বড় কিছু যদি ফেলে দেওয়া হয় সামনে অনেকে দেখতে পাবে না। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দেখতে পায় না, দেখতে পাবে না। তাদের হয় চশমা লাগবে, না হলে দিনের আলো লাগবে, না হলে ভালো লাইট লাগবে, তাহলে কিন্তু দেখতে পাবে। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে যাররাটা বলা হয়েছে একটা সরিষার দানা, 70টা ভাগ করলে যাররা হয়। সুবহানাল্লাহ বলে। আর একটু সুবহানাল্লাহ ধরে বলা যাবে কি ভাই? আওয়াজ আসতেছে না, মানুষ না থাকলে আওয়াজ আসতে ভাই। এরপরে আল্লাহ তাআলা তার রাসূল বলতেছেন, এই 70 টানা যদি আপনাকে আজকে বলা হয়, সারা রাত সময় দেওয়া হলো, এই কজন বসে আছেন 50, 60, 70 জন আল্লাহর বান্দারা যারা মঞ্চে বসে আছেন এবং সামিয়ানা নিচে আছেন, তাদেরকে সময় দিলাম, এই 70টা একটা সরিষার দানা আজকে বাইতে গিয়ে 70টা আপনার ভাগ করতে হবে। দেখবেন যে আপনার কপাল দিয়ে ঘাম ধরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কেউ আছেন বলেন তো ভাই, 70টা দানা আমি একটা সরিষার থেকে করতে পারবো? অনেকেই ঘেমে যাবে। এরপরে বলা হয়েছে, চৈত্র মাসে যখন উত্তরের যখন তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়, এমন সময় ভাঙ্গা ভাঙ্গা টিনের ছিদ্র দিয়ে আলোকনা পড়ে যায়। যে আলোকনার ভিতরে দেখবেন, যখন খাটের আপনি যখন চকিতে শুয়ে থাকবেন, এমন সময় ওই টিনের ছিদ্র দিয়ে ওই আলোর সঙ্গে যে বালকনাগুলো ঘোরাফেরা করে, দেখবেন ওই আলোর ভিতরে কিছু বালকনা কিন্তু গোলপাক খায়, খায় না? এই গোলপাকের মধ্যে যে বালকনা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররা। ওই বালকনাগুলো যাররা। কয়জন মানুষ আছেন আমরা এই করতে পারি? এমন করে বান্দা তোমরা শুনে রাখো, পৃথিবীর বুকে হাজার বড় বড় পাহাড় আছে, নদ আছে, নদীর নালা আছে, খালবিল আছে, সমুদ্রে বড় বড় মাছ আছে। পৃথিবীর বুকে কেউ খাওয়ার দায়িত্ব নেয় না, পৃথিবীর বুকে কেউ খাবার দিতে পারে না। আমরা চিন্তা করি, আজকে আমাদের আবু সেলিম ভাই, আবু ইউসুফ সেলিম ভাই তার বাড়িতে দাওয়াত করেছে, তিনি খাবার দিবেন, কথাটা মিথ্যা। বলেন তো রিজিকের মালিক কে? আপনার রিজিক যেখানে আছে সেই জায়গাতে আপনাকে যেতে হবে। আপনার মৌত যেখানে আছে সেখানে যেতে হবে।
কিছুক্ষণ আগে মতিন ভাইয়ের বাবাকে আপনার এক জঙ্গলের ভিতরে রেখে আসলাম। এই যে 500 গ্রামে আপনার চেনেন না মতিন, এই লোকটাকে যে বাদ মাগরিব কিন্তু জানাজা হয়েছে 7:30টার সময়, অনেকেই ছিল জানাজা। বলেন তো ভাই, যারা মারা গেল এই ব্যক্তিটা সকালবেলায় কিন্তু দেখেন কোথায় ছিল, তার অফিসার